ভিউয়ার্স, আবারও চলে আসলাম আপনাদের সাথে আরো একটি ভিডিও শেয়ার করতে। আপনার ডিসপ্লেতে যে ক্যাপশন ফটোগুলা দেখতেছেন, এগুলা আপনারা অনেক সময় চিন্তা করেন কিভাবে তৈরি করব। আর এত ঝামেলা নেওয়ার দরকার নাই, খুব সহজে কিভাবে এভাবে ছবি এডিট করতে পারেন, নিজের ছবিতে ক্যাপশন দিতে পারেন, সেই ভিডিও নিয়ে আজকে হাজির হইলাম। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা, আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। তো চলুন শুরু করি। সোজাসুজি আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিন থেকে আমাদের একটা অ্যাপস ইনস্টল করব। প্লে স্টোরেতে প্রবেশ করলাম। প্লে স্টোর থেকে আমরা পিক্সেল ল্যাব নামে একটা অ্যাপস ইনস্টল করব, যেটা এখন নাম দেওয়া হয়েছে পিকচার এডিটর। এটাকে আমরা ইনস্টল করে নেব। তার পাশাপাশি আমরা ক্রোম ব্রাউজারে প্রবেশ করব। এখানে আমরা সার্চ করব বাংলা টাইপোগ্রাফি, ফটো বা ক্যাপশন এরকম দিয়ে আমরা সার্চ দিতে পারি। দেওয়ার পর আমাদের এইখান থেকে ইমেজ আইকনে ক্লিক করব। ইমেজ আইকন থেকে আমাদের পছন্দ মতো একটা ছবি নেব। নেওয়ার পর আমি এইটাই নিব। তো আমি আরও দেখাচ্ছি, এরকম আপনারা আরও ছবি পাইতে পারেন, সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন, ডাউনলোড করে নেবেন, সরি। তো আমি এই ছবিটাকেই ডাউনলোড করে নিলাম। দেখেন, ডাউনলোড করে নিলাম। এরপর আমরা আরও একটা ওয়েবসাইটে যাব, যেটার নাম বিজি রিমুভ বা ব্যাকগ্রাউন্ড রিমুভ নামে আপনি সার্চ দিলেই পাবেন। তো আমরা এটাকে সার্চ দিলাম, বিজি রিমুভ। তো এখান থেকে আমরা প্রবেশ করব এই ওয়েবসাইটে। ওয়েবসাইটে প্রবেশ করার পর আপলোড ইমেজে ক্লিক করে আমরা যে ছবিটা মাত্র ডাউনলোড করছি সেই ছবিটাকে সিলেক্ট করে নিব। নেওয়ার পর একটু অপেক্ষা করলে আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এরপর আমরা ডাউনলোড আইকন থেকে ডাউনলোড করে নিব ছবিটাকে। ডাউনলোড করে নিলাম। এরপরে আমরা চলে যাব অ্যাপসে। পিক্সেল ল্যাব যে অ্যাপসটা আমরা ইনস্টল করলাম রিসেন্টলি, সেই অ্যাপসটাতে আমরা প্রবেশ করব। করার পর দেখেন নিচের আইকন থেকে এই অপশনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আমরা যে ছবিটাকে এডিট করতে চাচ্ছি সেই ছবিটাকে সিলেক্ট করে নিব। নেওয়ার পর এবার আমরা মাঝখানের আইকনে ক্লিক করব। করার পর শেপ আইকন থেকে আমরা একটা শেপ নিব, যে আপনাদের এটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে। এটা আপনারা যেখানে আপনারা ছবি এডিট করতে চাচ্ছেন, লেখাটা লিখতে চাচ্ছেন, সেইখানে আমরা সেট করে নিব, যাতে আমাদের লেখাটা একটু বেশি হাইলাইট হয়। তো আমরা এটাকে সিলেক্ট করে এখানে বসালাম, আমরা নিচে লিখবো সেক্ষেত্রে। এরপর এটাকে লক করে দিলাম। লক করে দেওয়ার পর এই যে ইম্পোর্ট আইকনে ক্লিক করে আমরা যে লেখাটা মাত্র ডাউনলোড করেছি, যেই রিমুভ করলাম যে ইমেজটা, ক্যাপশনটা, সেটাকে আমরা এখানে নিয়ে আসবো। তো আমরা এখান থেকে এই যে নিয়ে আসলাম। নিয়ে আসার পর ছোট বড় করে নিয়ে আমরা এখানে বসাই দিতে পারি, অথবা আমরা কোনায় যে কোনো একটা জায়গায় আমরা এটাকে ইয়ে করে নিতে পারি। দেখেন আমি কোনা নিয়ে নিচ্ছি, কিভাবে নিচ্ছি একটু খেয়াল করেন। আমরা যেখানে বসাবো সেখানে আমরা এই যে কালো একটা আইকন, এটাকে আমরা একটু বড় ছোট করে নিয়ে সেই কোনায় দিব। তাহলে হবে কি, আমাদের লেখাটা একটু বেশি ফোকাসে আসবে। দেখেন এখানে আমি দিতে পারি। আপনারা প্রয়োজন মতো আপনাদের ছবি তৈরি করবেন, ছবি যেভাবে ছবি তুলবেন সেই ছবির পাশে একই রকমভাবে আপনারা বসায় দিতে পারেন। এরপরে সেভ আইকন থেকে সেভ গ্যালারিতে ক্লিক করতে পারেন। এভাবে আপনারা আপনাদের একটা ছবির সাথে ক্যাপশন তৈরি করে নিতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।